আসসালামু আলাইকুম সবাইকে। রমাদান মুবারক। অনেক অনেক রমাদান মুবারক উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের শহরে রমাদান কেমন হয় সেটা আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার প্রথম রমাদান কীভাবে কাটালাম, কীভাবে রমজান মাসে কীভাবে আমরা সারাটা দিন কাটালাম বা কীভাবে কী করে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো সিম্পল লাইফস্টাইল, খুবই সাধারণ একটা ব্লগ। আর এটা হচ্ছে আমাদের বাসায় আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে ভোর রাতে সবাই সেহরি খাওয়া হয়ে গেছে। যে ইফতারের সময় পর্যন্ত আজকে ব্লগ। তো এই যে ইফতারের সময় হয়ে গেছে, তো ইফতারি সব কিছু কাটাকাটি করে রেডি করে রেখেছি। তো এটা হচ্ছে যে ইফতারির আগে আর আমি রমাদানের প্রস্তুতি কীভাবে নিয়েছি রমজান মাসে সেগুলো এর আগে ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে যে প্রথম রোজা আমাদের বাসায় হচ্ছে যে প্রথম রোজা কীভাবে কাটলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। তো ব্লগ ভালো লাগলে অবশ্যই ভালো সাবস্ক্রাইব করবেন আর আমাকে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ। তো আমি হচ্ছে এগুলো হচ্ছে সব ফলমূল কেটে আর ভাজা পোড়া সব কিছু রেডি করেছি। আর আমাদের বাসায় প্রথম রোজা হিসেবে ভাজা পোড়া হয়েছে, কারণ ভাজা পোড়াটা আমরা কেমন করে চলি, খুব একটা খাই না। আর এছাড়াও বিরিয়ানি রান্না করা হয়েছে। তো আমরা এই সময় একবারে খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার সেহরির সময় খাই। আমাদের যা খাবার এই ইফতারির সময় খাওয়া দাওয়া করে নিই, একবার সেহরির সময় খাই, কারণ এই সময় বেশি খাওয়া দাওয়া করা যায় না। আর এই তো আমি এগুলো হাতে তৈরি করেছি, এগুলো হচ্ছে যে কাগজ কেটে এগুলো আমি তৈরি করেছি। তো খুবই সিম্পল একটা ব্লগ। এটা হচ্ছে আমি হচ্ছে যে সবাই তো দেখছি যে ব্লগে কি সুন্দর করে বাড়িঘর সাজাচ্ছে, তো আমার কাছে যা ছিল সেটা দিয়েই আমি সাজানোর চেষ্টা করেছি। তো রমাদান মোবারক লিখেছি, তারপরে লাইটিংটা আমার কাছে ছিল এটা করেছি, তারপরে এটা আমি বানিয়েছি। এগুলো সব আমি নিজের হাতে বানিয়েছি। তারপর ওখানে একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলটাতে ব্যাটারিটা দিতে হবে। আর তো ফুল আর এটা আর্টিফিশিয়াল ফুল গাছ দিয়ে আমি এটা হচ্ছে নিজে হাতে তৈরি করেছি। কেমন হয়েছে বলবেন সবাই। আর যদি আমার এই সাজানোটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এছাড়াও এর ফাঁকে হচ্ছে আমাদের সব তো এখন আজান দেয়নি, সবাই প্রস্তুতি নিচ্ছি, উজু করছি সবাই, দিয়ে তো আমি বসে যাব। এই তো বিরিয়ানি নিয়ে চলে আসছি, সবাই একসঙ্গে ইফতার করব। আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা প্রথম দিকে ভালোই গেল। আর সবার জন্য দোয়া রইল আর শুভকামনা রইল। আর তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, মানে গরম গরম নিয়ে চলে আসছি, এবং ঠিকঠাক করে সবাইকে দেব। তো আমার কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর আমার যদি বলার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তো আমার সব কিছু রেডি। তো এখন ছোটো একটা ব্লগ, খুব একটা বড় না। তারপর হচ্ছে যে মানে ব্লগটা দেখছি ভিডিওটা দুবার করে করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ আমি টেবিলটা এভাবে সাজিয়েছি, কারণ আরও মানুষ আছে বাসায়। টেবিলে ছাড়াও সোফা সেটে ঘরে আরও কিছু সবাই মিলে আমরা ইফতারি করি। আমাদের বাসায় 10-12 জন মিলে ইফতারি করি। টেবিলে তো ডাইনিং টেবিলে তো সবার হবে না, কারণ হচ্ছে 6টা সিট, এই জন্য সোফা সেটে দিয়েছি, ভিতরে ঘরে আছে। তো ওদিকে ভিডিও করলাম না, এই সম্পূর্ণ করলাম। আমার 2 ছেলে মেয়ে সবাই সবাই রোজা করছে। আলহামদুলিল্লাহ রোজার দিনগুলো ভালোই যাচ্ছে, এইভাবে যেন দিনগুলো যায়। তো রহমতের দিন, রহমতের মাস চলে আসছে, আর খুব ভালো লাগছে, অনেক হ্যাপি আমি। তারপরে ইফতারি শেষ করে বাবুরা নামাজ পড়লো, আমরা নামাজ শেষ করলাম, করে ওদেরকে যে আরবির টিচার আরবি পড়াতে আসছে, ওরা এখন আরবি পড়বে। ওরা এর আগে অনেকবার কোরআন খতম দিয়েছে, এর আগে 6-7 বার কোরআন খতম দিয়েছে। প্রতি বছরে 2 বার করে কোরআন খতম দেওয়া হয় ওদের। রমজান মাসে তো এটা আলাদাই করা হয়। এছাড়াও ওরা মাঝে মধ্যে ছুটির দিনগুলো করে মানে শুক্র শনিবার তো স্কুল ছুটি থাকে, বা সরকারি ছুটির দিন করে ওরা হচ্ছে যে কোরআন পড়ে।
কারণ এইভাবে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে অনেক ছোটো থেকে তো ওরা জানে, তো এই তো পড়ানো হয়ে গেছে। তারপরে তো আমি টুনি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এইভাবে আমি এগুলো সাজিয়েছি। আর এটা হচ্ছে একটা পিচ বোর্ড কেটে এটা বানিয়েছি আমি। আর আল্লাহটা আমি ক্লে দিয়ে তৈরি করেছি। তো আমার সবাই দেখছি ঘরবাড়ি খুব সুন্দর করে রামাদান মোবারক সাজাচ্ছে। তো আমার কাছে যা ছিল তাই দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে আমার এই প্রথম রমজানের ব্লগটা। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমি হবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে আমার ব্লগটা দেখতে থাকেন ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রামাদান মোবারক।